মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, দীর্ঘদিন তিনি হাসপাতালে। তো ওনার ছেলে আমার একদিন ফোন দিয়ে কয় যে, হুজুর আব্বা তো সাংঘাতিক অসুস্থ। আমি কি বেশি অসুস্থ? কয়, জি হুজুর, একবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আরে বাবারে, তো সাংঘাতিক অসুস্থ, তো কি খাইতো টাইতো? কয়, খাওয়াই দাও। কয় যে, হুজুর যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেস করছিলাম, আব্বা আপনার কি মনে কয়? কয়, নাগাইশের পিসা হুজুরকে দেখতাম মন রাখতাম। এইরকম কথা বললে যত ব্যস্ত থাকি, না গিয়ে তো আর উপায় নাই। তা আমি তাড়াহুড়া করে গেছি। যাওয়ার পরে গিয়ে দেখি অর্ধেকটা প্যারালাইজড, আপনার অর্ধেকটা একেবারে নড়াচড়া করে না। তা আমি গিয়া বললাম, কি শরীর কি বেশি খারাপ? কই, জি হুজুর বেশি খারাপ, একেবারে হাত পা নাড়াইতেও পারি না। বললাম, তো সাংঘাতিক অবস্থা। তো ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শিফা দিক। সবাইকে নিয়ে যারা ছেলে টেলে ছিল সবাই বললাম, চলো সূরা ফাতিহা পড়ি, দোয়া করি। সবাই মিলে দোয়া করলাম। আসার সময় ওনার দিকে তাকাইয়া দেখি, ওই যে দীর্ঘদিন যে হাসপাতালে, তো ওনার আগে দাড়ি কামাই রাখতো, তখন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তো আমি বললাম, গালের ভিতরে হাত দিয়ে বললাম যে, ভাই আপনি কি দাড়ি রাইখেই দিছেন? ওই জি হুজুর, চিন্তা করে দেখলাম বাঁচলাম কয় বছর, দাড়িটি লইয়ে মরি। আপনি মরেন না, দাড়িটি লইয়ে মরলে একটা সুবিধা আছে, দাড়িটি লইয়ে মরে। এই কথা কইছি। পরে সে তো কাঁদতেছে, আমিও দোয়া টোয়া করে দিয়ে আসছি। আল্লাহর খাস মেহেরবানি, উনি সুস্থ হয়েছেন। কিছুদিন পরে রাস্তা বাজারে গেছি, গিয়ে দেখি উনি চা স্টলে বসে বসে চা খায়, কামাইয়া সমা গেলাম। কি আমার, আপনি কি কইয়া বুঝ দিয়া দিলেন যে আপনি দাড়ি রেখা দিচ্ছেন, হন্দি কামাই লইছেন? এবার আমার দিকে চাইয়া কয়, হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো। শরীরটা যেহেতু ভালো, তো দাড়ি রাখার দরকার নেই। আবার যখন শরীর খারাপ হইব, দাড়ি তো রাখবে। আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। অবন্ধু মন দিয়ে শুনো, আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, মুহতামিমের মতো মুহতামিম হয়, আলেমের মতো আলেম হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছে। কয়টা? একটু কথা বলতে হবে সবাই।
মঞ্চে যারা আছে না বললেও চলবে নাকি? কয়টা জিনিস দিয়েছেন? মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন মানুষকে। কয়টা? এক নম্বরে মহামূল্যবান যে জিনিস দিয়েছেন তার নাম হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ। এই আকল আল্লাহ সবাইরে দেয় নাই। যাদের আকল আছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একদল মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, আকল নাই, এমন মানুষ আছে নাকি না? আমাদের দেশে এটাকে বলে বোকা। আকল যার নাই তারে কয় ব্যাককল, বোকা, নির্ভুল। এখন একজন বোকা মানুষকে আপনি যদি কথা বললেন না, একটু সুযোগ করে দেন, আপনি একজন বোকা মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনার যে আকল নাই কেমন, তো তার তো আর জিজ্ঞাইয়া লাভ নাই, তার তো আকল নাই। তার মারে জিজ্ঞাইয়া যে গো তোমার ছেলের যে আকল নাই, বোকা, নির্ভুল, তোমার কেমন লাগে? দেখবেন তার মা চোখের পানি ছাইড়া দিয়া কই বলছে না হইলে ভালো আছে। যদি জিফুত না হইতো এটা ভালো ছিল, এই ব্যাককল আমার সর্বনাশ করে দিচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর ব্যাপারে কোরআনুল আল্লাহ তাবারক ওয়া তাআলা কলম ধরবেন না। ঘুমন্ত মানুষ তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। বোকা মানুষ তার ব্যাপারে ফেরেশতারা কলম ধরেন না। বোকার হিসাব নাই, ঘুমন্ত মানুষের হিসাব নাই, নাবালকের হিসাব নাই। ও বন্ধু মন দিয়ে শুনো, যার আকল বিবেচনা বুঝ থাকার পরেও কাজে লাগায় না, আল্লাহ কোরআনুল কারীমে তাদের কথা ওয়াজ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে পানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আবার আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? তাইলে এটা কি? উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, ওই কান থাকার পরে শুনে না। আল্লাহ কয়টা জানোয়ারের চাইতে খারাপ। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? এমন মানুষও বাংলাদেশে আছে। ঢাকা ইউনিভার্সিটিতে টিচার, প্রাচ্য অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে শিক্ষকতা করে, ডক্টরেট করে। এই মুসলমানের সন্তান, আব্বা সন্তান, আম্মা সন্তান, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে জন্ম, মুসলমান পরিচয় দেয়, ধর্মের জায়গায় লেখে মুসলিম, কিন্তু যখন কথা কয় কাফের বেদিনেরও লজ্জায় মুখ ঘুরাই নেয়, ঠিক কিনা? নিশ্চয়ই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, সেই পর্দানিসীন মেয়েরা যারা বুরকা পরে ইউনিভার্সিটিতে যায়, তাদের ব্যাপারে কটূক্তি করে, টিটকারি মেরে মস্করা করে, বলে দিল যে যারা পর্দা করে তারা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই, তারা ওই বাড়িতে ঘরে ঘরে বসে পড়াই ভালো। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিকে আমরা কারো কাছে লিস্ট দেই নাই, ঠিক কিনা বলে? এই শতকরা ৯২ জন লোক মুসলমানের রক্তে গড়া, টাকায় গড়াই প্রতিষ্ঠান। সুতরাং যার যেমন চাই বলবা এই বাংলার জমিনে মুসলমান, তারা বাংলা শোয়,
হামলা সহ্য করে, তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তারা মাথা পেতে নেয়। আমরা বিশ্বাস করি মুসলমান মামলায় ভয় পায় না, হামলায় ভয় পায় না, প্রয়োজনে তারা জীবন দিতে জানে, মুসলমান ইমান দেবে না।